আপনি হাসলেও কবরে যাইতে হবে, কাঁদলেও কবরে যাইতে হবে। রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে, জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই, দুঃখের সাগরে তারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই, সুখের সাগরে ভাসছিল, তারও মৃত্যু হবে, সেও মরে যাবে। কবর নিশ্চিত, কবর নিশ্চিত। এত লম্বা কবরের জিন্দেগি কেমনে পার হবেন বলেন তো? নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে। হ্যাঁ, আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে? 1450 বছর সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে, যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না। 10টা ভালো করলেও মনে না রাখলেও ওই একটা 19-20 হলে সেটা আজীবন খোঁটা দিতে। আল্লাহর কাছে তওবা করেন, ও মালিক দুনিয়ার মোহাব্বত দূর করে দাও, আখিরাতের মোহাব্বত অন্তরে ঢুকায়া দাও। কারণ দুনিয়ার মোহাব্বত নিয়ে যদি কবরে যাও, কবর দুই পাশের মাটির ছাপ আসবে, জাহান্নামের আগুনে কবর ভরে যাবে। হাসরের ময়দানে আযাবের কোনো শেষ নাই। এরে আল্লাহর বান্দা, যুবক কবির বাবাজি ও পর্দার আড়ালের মা, টুপির কারণে মাথা নষ্ট না, দাড়ির কারণে সম্মান কমে নাই। আমিও মায়ের সন্তান, কোরআনওয়ালার মা ও মা, তুমিও মা, কোরআনওয়ালার বাবাও একজন বাবা, তুমিও সন্তানের বাবা। মাদ্রাসায় কোরআন পড়ে সম্মান কমে নাই রে বাবা। দেখো আমগো মাদ্রাসায় খবর নাও, কত রেবের ছেলে কোরআন পড়ে, আর্মির ছেলে কোরআনের হাফেজ, ডিসির ছেলে কোরআনের হাফেজ, এসপি সাহেবের ছেলে কোরআন পড়ে। কারণটা কি? বলে দুনিয়ার সব কামাই করলাম, কবরে যাওয়ার পরে কোনো কামাই করতে পারলাম না।